এই মাসে রাসূল বেশি রোজা রাখতেন, শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন এবং অন্য মাসের চাইতে এই মাসে আমলটা রাসূল বেশি করতেন। এবং এই মাসেই এমন একটি ইতিহাস আমার নবীর জীবনে সংঘটিত হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমরা মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি কেন? তারা কিছু তথ্য দিয়েছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন সফর করিয়েছেন যে সফরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যেতে পারবে না। সেটাকে আমরা মেরাজ বলে থাকি, ইসরা বলে থাকি। এই মেরাজটা হয়েছে কোন মাসে? রজব মাসে। এবং হ্যাঁ 26 তারিখ দিবাগত রাত্রে অনেকে বলেছেন, আবার অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি এই দুনিয়াতে যখন আসলেন 40 বছর পর্যন্ত তার কাছে কোনো কিতাব ছিল না। বহু চেষ্টা করেছেন মদ, সুদ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ করার জন্য, পারেন নাই। পেরেছেন? পারেন নাই। কেন তিনি পারেন নাই? কি জন্য তিনি পারেন নাই? না পারার কারণ হলো তার কাছে কিতাব ছিল না, আল্লাহর কালামটা আসে নাই। কিন্তু কোরআনটা যখন তার হাতে চলে আসলো সঙ্গে সঙ্গে তিনি সফলতা পেয়ে গেলেন। নদীতে মাছ মারতে গেলাম, জাল ভরা মাছ তুললাম, কিন্তু জাল ভরা মাছ তুললে কি হবে? মাছ রাখার জন্য যে পাত্র, এই পাত্র কেলাকে কি বলে জানি না, খাড়া। আচ্ছা, খাড়ার তলা নাই, কি মাছ থাকবে নাকি? মাছ থাকবে না। আমার নবীজি 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। যখন কোরআনটা তার হাতে চলে আসলো, খাড়ার তলা যেমন থাকলে পরে মাছ থেকে যায়, আমার নবীজি যখন কোরআন দিয়ে চেষ্টা করলেন মহা সাফল্য অর্জন করলেন। সাহায্য করলেন কে? আজকের এই দুনিয়াতে মুসলমান যদি এই কোরআনকে ফলো করে জীবনের সকল জায়গায় তারা আজকে সম্মানের উচ্চাসনের সমাসীন হয়ে যেত। কিন্তু আজকে মুসলমান যে মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান সবচাইতে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। কেন? কি জন্য? এর মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে চলে গেছে বহু দূরে। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে মর্যাদার উচ্চাসনে তারা সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে, সব জায়গায় মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, কি মারটা না খাচ্ছে মুসলমান। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে 50,000 গুণ সওয়াব পাওয়া যায়, আজকে ইহুদিরা দখল করার সর্বোচ্চ চেষ্টাটুকুন তারা করছে, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, নিয়েও ফেলেছে কিছু। নিয়মিত সেখানে রক্তকে সংঘর্ষ হচ্ছে। কেন? কি জন্য? গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান, কেন হারিয়েছে সব? মূল কারণ হলো কোরআন থেকে আমরা কাছে না দূরে চলে গেছি। আমার দেশের মুসলমান কিছু আছে নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে। আছে না? আছে না? নাই? নামাজের মধ্যে যদি ইমাম সাহেব সূরা ফাতিহা না দিয়ে যদি কুল হু দিয়ে শুরু করে, নামাজ পড়বে? কি করবে? পিছন দিকে কি দায়িত্ব মুসল্লির বলেন? লোকমা দেবে, লোকমা দিয়েও কাম হয় না, তাহলে কি করবেন? হ্যাঁ, 3 বার বললেন তারপরও কাজ হচ্ছে না। তখন ইবনে হাজার আসকালানী বলেছেন, ঠিক পিছনের যে মুসল্লি তার দায়িত্ব হলো
দুই হাতের কাপড়টা একটু মোড়ায় নিয়ে, বুঝতেছেন তো? বুঝতেছেন? শক্ত করে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া, কারণ সে আর ইমাম নয়, সে এখন স্বৈরাচার। ঠিক তেমনি সমাজ চালাতে গিয়ে যারা আল্লাহর দ্বীন কোরআনকে বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে চালাতে চায়, তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। রসুলকে খুব ভালোবাসে, এমন দরুদ পড়ে চোখের পানি দিয়া দাড়ি দুড়ি ভিজে যায়। রসুলকে ভালোবাসে নামাজে, দরুদে। রসুল যে দাঁত ভাঙছেন এই সুন্নত মানে না। রসুল যে খন্দকের ময়দানে কোদাল মারতে গিয়ে কোমর হারিয়ে ফেলেছেন, এই সুন্নত মানল কোন দিন? জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে রসুলকে মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? একটু কান লাগান, খুব বেশি সময় আমি নেব না। আমি খুব সুস্থ না, আমি একটু দোয়া চাচ্ছি সবার কাছে। দোয়া করবেন না আমার জন্য? এই বছরে আমি গতকাল থেকে একটু এই ইনজুরিটা হয়েছে, দেখা যাক ইনশাআল্লাহ। আমি আপনাদের এই শাসায় গোগা আছে না? গোগা আরো কোথায় কোথায় গিয়েছি, আমি বহু আগে আসছি। ওই দেখেন, দেখছেন নামও বলে দেয় শিখিরি, দেখেন দেখছেন কত নাম বলে দিচ্ছে। আমি প্রথম এই সারসার বাগাচাড়া যে আছে, বাগাচাড়া না সারসার মধ্যে না, এই বাগাচাড়া আমি প্রথম মাহফিল করেছি 2003 সালে। 3 সাল কোথায়, আজকে 23, কত বছর? আমার বুড়া মনে হয় না তো। একজন কে জানে খুলে তরুণ ওয়েস, আমি এখনো তরুণই আছি। সম্মানিত ভাইয়েরা, এই এলাকার মানুষের পালস আমার জানা আছে। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জেহেল তো থাকবে, কি থাকবে না? তবে ভালো মানুষ অনেক আছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মেরাজ করেছেন, কেন করেছেন? উদ্দেশ্য হলো 3টা। কয়টা বলেন? একটা হচ্ছে মানসিক তৃপ্তির জন্য, রাসূল যেন মানসিকভাবে তৃপ্তি পান এই জন্য। নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য রাসূলকে। নাম্বার 3 হলো শাসন প্রণালী এবং যোগ্য করে উপযোগী করার জন্য রাসূলকে। আল্লাহু আকবার। রাসূলের মেরাজকে আল্লাহ তাআলা করিয়েছেন এই 3টে কারণে, যতটুকু আমি গবেষণা করেছি। 1 নাম্বার হলো মানসিক তৃপ্তি। কেন জানেন? আমার নবীজির জীবনে একটা বছর গেছে খুব চিন্তার বছর। সেই চিন্তাটা হলো আমার নবীজির আপন চাচা আবু তালেব খুব ভালোবাসতেন রাসূলকে, রাসূলও তাকে খুব ভালোবাসতেন। কিন্তু আবু তালেব ঈমান নিয়ে মরছেন না বেঈমান হয়ে মারা গেছেন? আমি তাকে তিনি বলে সম্বোধন করি। কেন জানেন? যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের। কি কাফের? ভদ্র। সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, সারা জীবন। আবু জেহেল মারতে আসে, আবু তালেব সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে যান। তিনি বলেন, আবু জেহেল দল করি তোর, কিন্তু মুহাম্মদকে খুব ভালোবাসি। সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন আবু তালেব, কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়া এত ভালোবেসেছেন। আবু তালেব নবীর সঙ্গে 3.5 বছর পর্যন্ত জেলও খেটেছেন, বয়কটও থেকেছেন। এত কষ্ট স্বীকার করার পরেও, নবীকে এত মহব্বত করার পরেও এই আবু তালেব লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হওয়ার মূল কারণটা কি? কি নাই? কি নাই? আমল শুধু থাকলে হবে না, সাথে কি থাকতে হবে? আমার বন্ধুগণ, আবু তালেবের মতো মানুষ, রাসূল তাকে কোনদিন জোর করে কালিমার জন্য তাকে বলেন নাই, চাচা আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। কারণ লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীন গ্রহণে কোনো জবরদস্তি নাই।
কোনো প্রেসার ক্রিয়েট করে কাউকে দিনের দিকে নিয়ে আসা যাবে না। রাসূল তাকে কোনোদিন জোর করেও কিছু বলেন না, শুধু মাঝে মাঝে বলতেন। আবু তালেব মাঝে মাঝে রাসূলকে বলে ফেলতেন, মুহাম্মদ শোনো, আমি 100% নিশ্চিত তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি তোমাকে মহব্বত করি, এর জন্য আমার কলিজার টুকরা দুইটা ছেলে সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। তারা মুসলমান হয়ে গেছে, আমি তৃপ্তি পাচ্ছি। তুমি নামাজে ডানে আমার ছেলে একটা দাঁড়ায়, বামে একটা ছেলে একটা দাঁড়ায়, আমি মানসিক তৃপ্তি পাই। রাসূল বলেন, চাচার সন্তান দুটো দিয়ে ইসলাম কবুল করলাম, আপনার খবর কি? আবু তালেব বলেন, মুহাম্মদ আমার নিয়ে বেশি কথা বলতে যেও না, কারণ বাপ দাদার ধর্ম আমি ছাড়ব না। এরকম বাঁকা মার্কা কিছু মুরব্বী কিন্তু এখনো আছে না? নাই? আমার বাপ করে গেছে, এদিকে ছাড়া যায়, আমার বাপও সোর আমিও সোর, আছে না? নাই? তাহলে দিন গ্রহণে পারিবারিক বাধা আছে না? নাই? আচ্ছা, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আমার নবীজি কোনদিন জোড়াজোড়ি করেন নাই, কিন্তু আমার নবীজি যখন দেখতে পেলেন হঠাৎ একদিন আবু তালেব বিছানায় পড়ে গেছেন, রাসূল বললেন, চাচা অন্তিম সময় মনে হয় আপনার তো শরীর ভালো না। নবীজি কেঁদে ফেলে দিলেন। সিরাত ইবনে হিশাম সহ অধিকাংশ সিরাত গ্রন্থে এসেছে, নবীজি আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিয়া চোখের পানি ফেলে ফেলে বলছেন, চাচা আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমার পিতার ভূমিকার দায়িত্ব পালন করেছেন, আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন। চাচা আপনি একটাবার কালেমার ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচাকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আবু তালেব কিছুক্ষণ চুপ মেরে থাকলেন, মুখে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর রাসূল আবার যখন তাকে প্রেসার দিলেন, একটু বারবার বলতেছিলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানানো হলো, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। নবীজি হাতটা গুটায় নিলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে, আমার কপালে ইসলাম নাই, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। নবীজি হাতটা গোটায় নিল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি তাকে বিদায় দেওয়ার মাত্র 3 দিন যেতে না যেতে নবীজির মধ্যে পেরেশানি বেড়ে গেল, নবীজির চোখের পানি বন্ধ হয় না। ইতিমধ্যেই আমার নবীর জীবনের সবচেয়ে বড় সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আস্তে করে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যদি কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূল বললেন, খাদিজা তুমি এমন করে তো কথা বলো না, মূল বিষয়টা কি আমাকে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কাছে আমি তেমন কিছু বলি নাই, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই হুজুর, আমি আপনার কাছে কিছু চাচ্ছি, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা তুমি এমন করে 24 বছর আমাকে কোনোদিন বলো নাই কিছু চাও নাই আমার কাছে, বরং যে জীবনের সমস্ত কিছু আমার জন্য তুমি উজাড় করে দিয়েছো খাদিজা, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। কি চাচ্ছ বলো খাদিজা, তুমি বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জাগতিক জীবনের কোনো কিছু চাবো না, আপনার কাছে চাবো আমি সেই জিনিসটা হলো আমি সেই জায়গাকে খুব ভয় পাই। কোন জায়গাকে ভয় পাও খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি আমার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 হলো যখন মরে যাব আমি আমার লাশটা কেউ ছবে না, আপনি আমার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরের শোয়া দিবেন, আমার চেহারা কিবলামুখী করে দিবেন, কবর থেকে আপনি দাঁড়াবেন না। যখন সল জমিন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার বিশ্বাস আমার এই টুটা ফাটা আমল দিয়ে আমি মনে হয় জবাব দিতে পারবো না, আপনি আমার জবাবটা দিয়ে দিবেন।
আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছিল। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি হয়ে যায় তোমার সমস্ত কথাগুলো আমি অক্ষর অক্ষরে পালন করবো। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম পর্যন্ত দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ কবরের চিন্তা করে। আর আমাদের চিন্তা এমন, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আবার বুক উঁচু করে বলে, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক আছে না? আমার বন্ধুগণ, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলবো। সামনে বেশ কিছু কথা জমা হয়ে আছে, বেশি সময়ও নেব না, একটু কান পেতে পেতে শুনবেন। মেরাজটা কেন হলো? কয়টা কারণে বলেন? বলেন কয়টা কারণে? এক নম্বর মানসিক তৃপ্তির জন্য রাসূলের, দেখেন 3 দিনের ব্যবধানে মারা গেলেন। এক নম্বর আবু তালেব, তৃতীয় দিনে মারা গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীজির পেরেশান, অস্থিরতা বেড়ে গেল। কারণ সামাজিক ভাবে আবু তালেব ছিল নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্যতম। আবু জেহেল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসতো, সামনে দাঁড়ায় যেতেন আবু তালেব। এইদিকে খাদিজার ছিল সম্পদ। সমাজে যে সমস্ত লোকদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাদের সমাজে তাদের মূল্যায়ন কম থাকে না বেশি থাকে? খাদিজার একটা প্রভাব ছিল, ওনার বড় বড় ইম্পোর্টের এক্সপোর্টের বিজনেস ছিল, তার প্রভাবটা সমাজে কাজ করেছে। খাদিজার ভয়ে অনেকে কেউ কিছু করতে পারে নাই। এই দুইজন নবীর খুব কাছের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীজির মধ্যে পেরেশানি হয়ে গেল। বিশেষ করে খাদিজার ইন্তেকাল যখন হয়ে গেল, নবীজি কাঁদতে কাঁদতে খাদিজার লাশটা কবরের দিকে নিয়ে চলে গেলেন। কবরে শোয়া দিলেন। আমার নবীজি তার চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারা কিবলামুখী হবে না, কারণ খাদিজার চেহারার সঙ্গে আরশের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ানো, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাঁড়ানো কেন? আপনি উঠে দাঁড়ান, চলে আসেন। রাসূল বলছেন, ভাই জিবরিল, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই দিয়ে দেবে। নিজের চোখে সেই কবরস্থানটা আমি দেখেছি। আমার সমস্ত ম্যাক্সিমাম আত্মীয়, আমার নবীজির ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সব মদিনায় শুয়ে আছেন, কিন্তু খাদিজা শুয়ে আছেন কোথায়? মক্কায়। মকবরাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থানে তাকে দাফন করেছেন রাসূল নিজে। ওই যে দাফন করে আসলেন, মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় খাদিজার নামটা রাসূলের বাদ পড়েছে। প্রত্যেকটা মুহূর্ত খাদিজার কথা স্মরণ করেছেন তিনি। নবীজি খাদিজাকে শোয়া দিয়ে আসলেন, কবরে রেখে আমার নবীজি বাড়িতে এসে ঘুমাতে পারেন না। ঘুমাতে যখন যান, হাতটা গায়ে দেন, বউটা নাই। ফাতিমার দিকে তাকায় তাকায় কাঁদেন, কুলসুমের দিকে তাকায় তাকায় কাঁদেন। আমার নবীজির পেরেশানি দূর হয় না। ওইদিকে আবু জেহেলরা খেপে গেল, রেগে গেল। খুব আনন্দ তারা প্রকাশ করছে, কারণ মুহাম্মাদের সামনে যেতে আর কোনো বাধা নাই, কারণ 2টা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবে কেরামকে ধরে আর মারে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই ধরে মারে, রক্তাক্ত করে দেয়। ইয়াসার পরিবারকে মুরগি রানের মতো ইয়াসারকে টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, নবীর গায়েও তারা হাত তোলার ষড়যন্ত্র করলো। আমার নবীজি এই একটা বড় পেরেশানির মধ্যে সময়গুলো পার করছিলেন। দিনগুলো পার করছেন আর টেনশনের সময়গুলো কাটতেছে। নবীর কানে কিছুক্ষণ পর পর সংবাদ আসে, হুজুর অমুক সাহাবীকে মারছে আবু জেহেল, ওকে ধরে নিয়ে গেছে, ওকে মারতেছি। বেলালকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে। হুজুর বেলাল তো মনে হয় মরে যাবে।
রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, বেলালকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে হলো বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। বেলালকে মুক্ত করে আনা হলো। নবীজি নিজের চোখে দেখতে পেলেন মাথা থেকে